এবার নির্বাচনে চেয়ারম্যান থেকে সরাসরি এমপিতে হিট করতেছি। হস না কে? হ্যাঁ। এবার কিন্তু ভোটের প্রচারণা ভালোভাবে করতে হবে। হস না কে? হ্যাঁ। তা আমার নির্বাচনের প্রচারণা কিভাবে চলতেছে? চেয়ারম্যান সাহেব ভালোই, কিন্তু একদমই না। যাই হোক, মন খারাপ করেন যাবো না। নির্বাচনে তো রনিও দাঁড়াইছে, প্রথমে একটা শর্ট পানে, তারপরে তো ফাটাই দিছে। চেয়ারম্যান সাহেব আপনি তো রানি না, তাহলে রনি আর আমার মধ্যে পার্থক্য কি? ও তো করে পাগলামি, আর আপনি সরাসরি ডাকাতি আর নষ্টমি করেন। গত 5 বছরে চেয়ারম্যান ছিল, আমার জনগণ আমার কাজ দেখে নাই। আপনার কাজ দিয়ে তো দিব না ভোট। ব্যবসায়ীরাও এত বড় বিল্ডিং করতে পারবো না যত বড় বিল্ডিং আপনি জনগণের টাকা ময়রা করছেন। আরে এত জোরে কইস না, জনগণ মিলে হালাবো। এবার পাস করে এমপিটা হয়েছে, তোর বাড়ি তো বিল্ডিং উঠবো। চেয়ারম্যান সাহেব প্রচারণা একবার কমপ্লিট। তোরা প্রচারণা করতে গেছিলি নাকি মুততে গেছিলি? যে লিয়ালি 2 মিনিটে কাম শেষ। প্রচারণা কিন্তু করা করতে হবো, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান থেকে এমপিতে হিট করতেছে। চেয়ারম্যান সাহেব আপনার জন্য 2 লাইন স্পেশাল স্লোগান লিখছি। আবার এত কষ্ট করে স্লোগান লেখছ? তুই কি লেখছ তুই ক? চেয়ারম্যান সাহেব করে বাচ্চারি তারে ভোট দিয়ে এমপি বানায় দেন তাড়াতাড়ি। তোরা তো আমার জন্য মাঠে নামাস নয়, আমার টেস্ট মারার জন্য বাসন সব। ভাইরে ভাই, নির্বাচনে যাইতে দিই, তার তোর সুযোগ দিবনি যত ইচ্ছা মানিস। আপাতত আনছেন এবারই সময় নির্বাচনে জিতা, ভালো করে প্রচারণা চালা। আচ্ছা চেয়ারম্যান সাহেব আজকে তাহলে যাই। জায়গা পোলাপান গুলো কিন্তু ভালো আছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আবার নির্বাচন এসে পড়লো, তাতে কি মনে হয় কেটা জিতবো? আমি তো রানিরই ভোট দিব। আমিও দিব। সবাই দেখি যে রনিরে দিবার চায়, রনি দেখাইলো নাকি? কাকা এবার আমাদের চেয়ারম্যান সাহেব তো এমপি নির্বাচনে দাঁড়াইছে, তাই ভোটটা আমাদের চেয়ারম্যান সাহেবকে দিয়ে। তখন চেয়ারম্যান এই 5 বছর কিনলে আর ফলাইছে, তখন চেয়ারম্যানের ভোট দিব। কি করে নাকি আমাদের চেয়ারম্যান সাহেব হিরে কোন 5 বছরে 100টা মার্ডার, 50টা রেপ, আর এই এলাকার থেকে কতগুলা যে লোক পাচার করছে তার তো কোনো ঠিকই নাই। আরে যেটি বালা কাজ করছে হেরি কো ঢাকা শহরে 10তলা 10টা বাড়ি, কক্সবাজারে 5টা, আর তিনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে 5তলা করে বাড়ি আছে। চেয়ারম্যান সাহেব বলেছে এবার যদি নির্বাচনে জিততে পারে তাহলে আমাদের 10 লাখ করে দুটো বাড়ি করে দিবি। তখন চেয়ারম্যান হওয়ার আগে কথা দিছিল। কে এর কথা কি হে পালন করে নাই? ওরা পালন করছে। চেয়ারম্যান হওয়ার আগেও কইছিল যে এলাকায় কোনো গরিব থাকবো না, কিন্তু গরিব গুলোরে যে পাচার করে দিব তা তো আমি জানতাম না। হ্যাঁ, চেয়ারম্যান হওয়ার আগেও কইছিল যে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আলো দেবো, এটা ফেলাবো, কিন্তু প্রত্যেকটা ঘর থেকে যে ছাদে তুলে হালাবো এটা তো আর জানতাম না। সে তো চেয়ারম্যান হওয়ার আগেও কইছিল যে এলাকায় কোনো বিধবা থাকবো না, কিন্তু সে যে বাইসা বাইসা বিধবা করে যে বিয়া করে ফেলাবো সেটা তো আমরা জানতাম না। আসলে ভুলটা আমাদেরই ছিল, আমরা না বুঝে ভুল করছি। এই ভুল আর বারবার করা যাবে না। এই ভুল করে যদি চেয়ারম্যান যে আবার এমপি বানায় দেয় তাহলে আমাদের এলাকার আরো সর্বনাশ হয়ে যাবে। এবারে ভোটটা কিনা মানে দে, তোরা এমপিতে হিট করতেছি। খারাপ সময় দুঃখের সময় যাচ্ছিলেন না, আর এখন নির্বাচন হইতেছে আর ভোটের লেগেছে না। কি কও মিয়া, গত 2 সপ্তাহ আগে না তোমার বাড়িতে ছিলাম। আইছিলেন তো আমার মেয়ের ফায়দা খাবার নিকে, গরু গোস্তে হামদা হয়ে গেছিল। কয়েকদিন আগে আমার দাদা ডেঙ্গু জ্বর ছিল, ফল আমার বাড়ির আশেপাশে এখন আর এখন বসতে পারিনি, নির্লজ্জ হ্যাঁ খারাপ হরিণ তো। আরে তোমার যেহেতু এতই সমস্যা, আমার একবার কল দিতাম, তোমার আশেপাশে সিসিটিভি লাগাই দিতাম, দরকার পড়ে তোমার রান্না করা লাগাই দিবো, তোমার ঘরে লাগাই দিবো, সুযোগ সময় বুঝলে তোমার টয়লেটেও লাগাই দিবো। ওরাও দেখবো, তোর বউরে দেখবো, তোর বউ মানে আমার বউ না, সরি ভাবিরেও দেখবো, দেখার কোনো কমতি থাকবো না। কি কইলে আলার ভোট তোরা বোঝার লাগবো না, এবার আর বই করুন না, আমি এবার একটা যোগ্য মাসে বল দিব। আমারে কি তোর যোগ্য মানুষ মনে হয় না? না, উত্তর আমার যোগ্যতা, আর আমার বাড়ির থেকে গোলামের ফুট। আমার প্রতিদ্বন্দ্বী আমার 2 ক্লাস শুইছে, বিএ পাস, আর আমি জিএসসি তাও গণিতে ফেল। তাহলে বাজি এসছে পুরা রান্নাবাড়ি যাই, আরো বাড়ি আছে। যাক গোলামের ধরেন দিকে। চেয়ারম্যান সাহেব আপনার পজিশন তো বেশি একটা ভালো না, কেউ তো আপনাকে দিতে যায় না মানে ভোট। তাহলে একটা কাজ কর, এই 5 বছর যাদের যাদের টেস্ট মারছি তাদের একটা লিস্ট বানা, কারণ তারা তো কখনোই আমার ভোট দিবে না। তাহলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই পাবেন না। কস কি ভাই, না টেস্ট মারা লাগছি তাহলে? তাহলে চেয়ারম্যান সাহেব উপায় একটা আছে। কি উপায়? এই 5 বছর জাগর জাগর তেজ মারছুন, তাগর পায়ে যায় ধরুন।
এতদিন যা পাপ করছেন তার একটা মীমাংসা করেন, মাপ চান তাদের কাছে, পায়ে যেয়ে ধরেন। পায়ে যদি ধরার লাগে তাহলে এই 5 বছর কি করছি? ক্যা নোচ্চামি? জনগণের ভোট লাগবে না, এই 5 বছরে যত কালো টাকা ইনকাম করছি সব কান্দে কান্দে সরাই দে, তারপরেও কেউ এমপি হইতে আমরা তো ঠেকাতে পারবো না। হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনার তো তেজ মারা গেছে, সিআইডি আপনার বাড়িতে রেড দিছে। কি করছে এগুলো? আমি তো বরবাদ হয়ে গেলাম। পুরা 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে থাইয়া জনগণের টেস্ট মেরে যত টাকা কামাই করছিলাম, কেন হইলো এটা আমার লাগে? ওই আমি আপনার নিয়ে গেছি টাকার সুযোগে আমার পানি দেওয়া ওটা, আর তুই যা আরে দেখ কিছু করা যায় কিনা। এসিপি স্যার, ঢুকলাম গেট দিয়ে, বাইরে লাগলাম গেট দিয়ে, বুঝলাম মতো কিছুই। দয়া, এত কিছু বাবার দরকার নাই, আমরা যেই কাজে আইছি সেই কাজ করো। দাঁড়ান, কি আপনারা চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করেন? আমরা গর্ত থেকে সূত্র বের করে সবাইকে দেই শাস্তি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাদের আদর করে ছোট্ট একটা নাম দিছে সিআইডি। অভিজিৎ, অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতেছি। কেবল টয়লেট দিয়ে বাইলাম তাই। অভিজিৎ, হাগুর লাগে আমি ব্ল্যাক মানিরও গন্ধ পাইতেছি, এই বাড়িতে নিশ্চয়ই ব্ল্যাক মানি আছে। এসিবি স্যার, এই বাড়িতে তো ব্ল্যাক মানি দূরের কথা, একটা কালো টাকাও নাই। কালো টাকার ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস? হতে পারে। তাও আমার বিশ্বাস হয় না, তাই আমি এই পুরো বাড়িটা তল্লাশি করবো। করেন, সমস্যা কি? এসিবি স্যার, পুরা বাড়ি তল্লাশি করেন, কিন্তু রান্না করে টাকার বস্তা নাই। চল আমরা আগে রান্না করেই চেক করবো। সব লাগবেন বেশি। কি ছিল টাকা পেয়েছেন ভালো কথা, কিন্তু বারান্দায় গেল টাকা নাই। সবার আগে বারান্দায় চল। স্যার, টাকা পাইছি। ওরে ধৈর্য নিয়ে যাইতে হবো, ওরে ধৈর্য নিয়ে গেলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির খবর আমরা পাবো। দূর মিয়া, চশমা খুলেন, আপনি ব্ল্যাক মানি বলে ফেলেন, ওগুলো তো ব্লু মানি। তোরে শ্বশুর বাড়ি ধৈর্য নিয়ে বাড়ি যদি দেই দুইটা পিছনে, তাহলে বুঝবি ব্ল্যাক মানি কি এই জীবনে। ওরে সবার আগে ধর। চেয়ারম্যান সাহেব, আপনার জন্য ব্ল্যাক মানি আর অবৈধ সম্পদ আছে, তাতে সিআইডি রেট দিয়েছে, আর আপনার এই চামচাকে ধরে নিয়ে গেছে। আরে নাকে 2টা ফুটা, মুখে একটা ফুটা, এক্সট্রা স্ট্রোক করে হাটে একটা ফুট হয়েছে, এখন তোর কথা শুনে আরো একটা ফুট হইলো। চেয়ারম্যান সাহেব, আপনার তো আরেকটা ফটোর কথা কইলেনই না। আরেকটা ফুটা মানে কোন ফুটার কথা কইতেছ? ভাবছিলাম টাকার বস্তাগুলা সিটে দুর্নীতিযুক্ত ভাবে পাস করবো। চেয়ারম্যান সাহেব, দুর্নীতিযুক্ত ভাবে যে তার আরেকটা চান্স আছে, আপনার যায় সবার সাথে কাম করে দিতে হইব। আপনি তো আপনার নিজের কামই করেন না, অন্যজনের কাম কিভাবে করবেন? এমনি করলো ওর কাম করলে হইব, আমার কাম দেখলে করেন ওইটাছে, এমনি করলো না। ভালো কথা করেন আমি তো স্যার না। চেয়ারম্যান সাহেব, এখানে তৈরি হয় না, ওই বস্তাটা নিয়ে জেনে চলে যাবো। কইছে হন হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, হয়েছে। কিরে, তুই তো আমাদের সব কাম করে নিলি, বস্তাটাও না নিলি। না চেয়ারম্যান সাহেব, আপনারে এগুলো সবকিছু বুঝাইলাম। আপনি যদি এভাবে কাম করতে থাকেন, তাহলে আপনি এমনি নিশ্চয় হবেন। আজকে তো আমাদের মার্কা দেওয়ার কথা, চল পরিষদে যা দিই কি মার্কা দিল। চেয়ারম্যান সাহেব, আপনি তো একটা মার্কা পাইছেন। চলছে হাসি দিয়ে আমি বুঝছি ভালো একটা মার্কা পাইছি। অবশ্যই ভালো মার্কা পাবো না, কেন শুনছি এবার যার যার কাজকর্ম আচার ব্যবহার দিকে মার্কা দিছে। আমার যে কাজকর্ম চরিত্র অবশ্যই ভালো মার্কা দেন দরকার আমারে। তা কি মার্কা দিছে আমারে? চেয়ারম্যান সাহেব, বাস মার্কা, তাও আবার আসলা। ব্যবহার চরিত্রের সাথে তো মিল আছে, তো আছে, সাথে জনগণের সারা জীবন যা ছিল ওইটারও মিল আছে। আপনার জন্য একটা পারফেক্ট মার্কা এসেছে, চিন্তা করেন না, জনগণ আপনার এবার এটাই দিবে। ঠিক কইছেন বড় ভাই। তুই 10,000 পিস পোস্টার জনগণের হাতে দেওয়ার ব্যবস্থা কর, আমি যে জনগণের কাছে ভোট চাই গা। প্রচার প্রচারণ না কোনো কমতে থাকুন যাবো না। চেয়ারম্যান সাহেবের সালাম দিন, বাস মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম দিন, বাস মার্কায় ভোট দিন। দাদা, ও দাদা, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি আপনাদের অযোগ্য চেয়ারম্যান সুযোগ্য চেয়ারম্যান এবার এমপিতে দাঁড়াইছি। আপনার মূল্যবান ভোটটা দিয়ে আমার এমপি বানায়া আপনাদের বাস দেওয়ার সুযোগ করে দেন। এই কি করি খারান দাদা, হ্যাঁ ও না থুকু উপকার করার সুযোগ করে দেন। এই যে আমার বাস দিতে বাস মাখা ভোট দেন লাগবো। দাদা কম যে সুবিধা নাই কি, আমি যদি এমপি হই সমাজের কোনো গরিব মানুষ থাকবো না, সব টিকে দৌড়া মাইরা আলামু না, মানে এলাকার দরিদ্রতা দূর করে আলামু, আর এই এলাকায় কোনো কাঁচা রাস্তায় থাকবো না। এটা তো চেয়ারম্যান আমার আগেই কইছিলি। আরে দাদা তখন তো আমি চেয়ারম্যান আছিলাম, আমার কাছে তো এত ক্ষমতা আসছিল না। আমি রাস্তার কাম করবো কেমনে? এই নিজের বাড়ির কাম তো সবই করছাস। দাদা আগের কথা বাদ দেন, এবার খেলে আমার এমপি বানান। এবার দাদাদের জন্য স্পেশাল সুবিধা থাকবো। এলাকায় যত ধান খেতে আছে ওই সব বাদ দিয়া বিড়ির ফ্যাক্টরি বানাই দিব। আম গাছ জাম গাছ সব গাছ বাদ দিয়া খালি কি পান গাছ লাগামো। অক্সিজেনের অভাবে মানুষ মরে গেলেও দাদা দাদির যে জন্য পান গাছের অভাব হবো না। যাই তাই কস, আমার ভোট আমি অনেরই দিব। অনেক কইছে এবারে অনেক পাস করা হাইলে হারে, এবার ঘুরা করে এটা বিয়ে করা দিব। দাদে আমার একটাই জিত দেবে অনেক ভাই। চেয়ারম্যান সাহেব দেখেন লোকটা কি কষ্ট করে কাজ করলে, আপনি যদি একটু সাহায্য করে দেন তাহলে ভোটটা নিশ্চিত আপনারই হবে। তুই তো বলছিস তোর চল তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব আমি যদি এবার এমপি হইতে পারি 3 বেলা হেলতে সাহায্য করবো, সকালে বিকাল খেয়ে মন দিয়ে রাখ দেবো। শহর থেকে দূরে থাক, কইটি গাড়ি তো আমার বাস দিয়ে দিব, ওর কথা শুনিস কে? আমি একজন জনপ্রতিনিধি, চেয়ারম্যান আছি, সামনে এমপি হবো। এইসব বিষয়ে ভয় পাইলে হবো, তাই এইসব বিষয়ে আমাকে সাবধান করতে হবো না। আমি তো আপনার করে কইছি, তুই না করলি খবর আমি ভালো মেয়ে বেঁধে পেয়েছি। বেজ্জ ধরলে কি চেয়ারম্যান সাহেব আপনার তো ইজ্জতই নাই। তোর কথা শুনে হুদয় করে কাম করে দিছে, হাতে ময়লা বসে না বাড়ির জাত লাগবো। আপনি নিজে তো একটা ডাল তাও ঠিক কইছ। কি করলি তুই? ভোট চাইতে যেতে পানের নেশা ধরে গেছে, যা একটা পান নিয়ে আয়। আরে জানো টেহারেন কি করলি? পান দেখেন মগরা করে টেহারেন। কি করলি মনে নাই? পানে তো বেশি খাবেন নাকি কম খাবেন? কম দিয়ে বানায় নিয়ে আসিস, গতবার বেশি করে দিছিলি, খায়া মাথা ঘুরানি ধরছিল। এই কথা তো ঠিকই হচ্ছেন, কিন্তু টাকা দেওয়ার বেলায় শুনুন না। কিরে তোর পোস্টার ছড়ানো শেষ হয়েছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব পুরোপুরি কমপ্লিট। আরে তুই তো দেখা যায় নতুন মোবাইল কিনছ। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এটা তো আমাদের পোস্টার ছাপানোর জন্য গেছি। রংপুর পাবনা লালমনিরহাট কোনো জায়গা দিয়ে পোস্টার ছাপানো বাদ পাই নাই, সব জায়গা দিয়ে পোস্টার বিলাইছি। কিন্তু আমি তো নির্বাচন করতে জামালপুরে, আর পোস্টার লাগাইতে তুই 1 লাখ কে লোকে কারো নিয়ে যাবি না? আপনার বাজেটে চকলেট খাওয়ারই টাকা থাকে না, আবার লোকে কারে নিয়ে যাবো। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আপনার সকল পোস্টার সবার হাতেই মিলাইছি। হ্যাঁ তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। চেয়ারম্যান সাহেব আপনার পান। তুই কি পোস্টার আসলে বিলাইছ? হ্যাঁ চেয়ারম্যান সাহেব এই শীতের মধ্যে ঘুরা ঘুরা সবার হাতে পোস্টার বিলাইছি। তাহলে এই পোস্টার বানাতে দেওয়া গেল কি করে? আসলে দোকানদার খুব ভালো মনের মানুষ, তিনি এক সব পোস্টার একাই কিনে নিছে 40 টাকা কেজি। এই জন্য তো কই তোর কাছে মোবাইল কিনার টাকা এলো কোন দিকে? বুঝছি তোরা থাকতে আমি এমপি হইতে পারবো না, আমার নবাব ডাক দিতে হবো। চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো কোনো টাকাই নাই, নবাবে বেতন কিভাবে দিবেন? কিসের ব্যবস্থা হয়ে যাবো? কিভাবে চেয়ারম্যান সাহেব? নবাব এমনি তো নামতে পারতি, ভাবতে রে নামতে গেলি কেন? এমনিও কোনো মিশন পাইতেছিলাম না, তাও একটা কামের ব্যবস্থা হয়ে গেল। কি কাম? আল্লাহর নামে করেন দান। তো অনেকে তো মিশনে নিয়েছিলাম, তা তুই এত সকাল সকাল জঙ্গলে কি করস? ডেঞ্জার লোকেরা সবসময় ডেঞ্জার করেই থাকে। ডেঞ্জার জুঞ্জার বাদ দে, তোর বাড়ির পায়খানা যাই দিকে সকাল সকাল এই জায়গায় হাঁটতে আইসা। তোরা এই নবাবের কাছে কিসের জন্য আইছো? বাবা যেভাবেই হোক এবার চেয়ারম্যানকে এমপি বানাতেই হবে, তার জন্য তুই যা চাস তাই পাবি। কোনো কিছুর লোভ দেখে নবাবকে দিয়ে কোনো কাজ করাইতে পারবা না। তাইলে আর কি 10 কোটি টাকা দিয়ে অন্যজনকে দিয়ে কাজ করে নিমুনি। 10 কোটি? আরে আমি তো কইছিলাম আমারে কোনো কিছুর লোভ দেখে কোনো কাজ করাইতে পারবি না। এ টাকা হইলে ওইটা আলাদা বিষয়। এই ধর সময় মতো যেন কাজটা হয়ে যায়। কথা দিলাম এমপি এবার তো চেয়ারম্যানই হবো।
আর যদি না হয় তাইলে অন্য কেউ হবো। কি করলো ওরা? অনেক গুরুত্বপূর্ণ একটা মিশন আছে আমার কাছে, যেভাবে হোক এবার চেয়ারম্যান সাহেব এমপি বানাইতে হবে। এই মিশনে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হইছ তোরা, যারা অনেকবারই আমার বিশ্বাস ভাঙছ। কিন্তু ভাই এই মিশনে আমাদের কামটা কি? প্রথমে প্ল্যান নাম্বার 1 অনুযায়ী কাজ করতে হবে। চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে একজন খুব ভালো মনের মানুষ, তাই এলাকার লোক তারাই ভোট দিব। আমি জানি তুই শহীদ না, গুলিটা ভালোভাবে ধরতে পারছ না, তারপরেও তারে টপকায় দিতে হবে। আর প্ল্যান 2, হ্যাকার যাওরা। আমি জানি তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও পর্যন্ত চেঞ্জ করতে পারছ না, তারপরেও তুই বর্তমান সমাজের বড় একটা হ্যাকার। তারপরেও তোর দায়িত্ব হলো পুরা কেন্দ্রটা হ্যাক করে ফেলাবি, চেয়ারম্যানের বাস মার্কায় ভোট ট্রান্সফার করবি। আরে তুই তো কিছুই জানিস নাই, কি দিয়ে হ্যাক করবি? ভাই বাজেট কম, তাই ফোন দিয়ে কাজ চালাইতে হইব। নবাবের মিশন তুই সামান্য মোবাইল দিয়ে কমপ্লিট করবি। বল একটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত? টাকা তোর মুখে ছুঁড়ে মারবো। না 1 লাখ দিলেই হবে। আরেকবার অ্যাপলের ল্যাপটপের কথা বলবি, সাথে বলা পিছন মেরা দিন। ছাপে খাপ, নাম আমার নবাব। প্রথমে প্ল্যান নাম্বার 1 অনুযায়ী কাজ করতে হবো। আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে অনেক সরল সোজা মানুষ, তাই তারে মারা খুব ইজি হয়ে যাবো। চল। আরে গর্ফে শুটার এদিকে আয়। এমপি পদপ্রার্থী রনি, ওই 2 চোখ দিয়ে ক্লিয়ার দিকে শুট করে দিবি। আনসিলান দিলে শুট করবি, শুট করতে করতে একবার মাইরা হলাবি। ওকে বস। আর ভালো করছো, তুই স্নাইপারটা নিয়ে আইছো। মিশন কমপ্লিট করতে খুব ইজি হবো। কিন্তু তুই স্নাইপার পাইলি কোন থেকে? একদিনের ভাড়া মাত্র 50,000। আর কোনদিন তুই যদি মিশনে স্নাইপার নিয়ে হোক, সাথে ফলে পিছন মেরে দিন। খাবে খাপ, নাম আমার নবাব। আর তোর শুট নাও করা লাগতে পারে, কারণ নবাবের চাপা কা বুলেটের মতন। আমি আজকে এই দিলে ওইটা দিব, আর ইশারা দিলে শুট করে দিবি। তো ভাই আমি শুনছি তুমি খুব ভালো মনের মানুষ, তাই তো আজকে কিছু বললাম না। না হলে টার্গেটে পড়ে যাইতে খাবে খাপ, নাম আমার নবাব। আর চেয়ারম্যান এবার এমপি নির্বাচনে দাঁড়াইছে, পাশ এবার সেই করবে। তাই প্যান্টে মইতা না দিতে চাইলে নির্বাচনের আগে পলান। বড় ভাই কি ভাই প্যান্টে মুততো? বড় ভাই তো লুঙ্গি পরে। ওই মার রে। শালার মুদার কথা আসছিল কেরা মুদারা। আরে গুলির কি দরকার আছে? আমি তো নতুন বছরের শুভেচ্ছা জানাবার আইছি। কতক্ষণ ধরে বসে হয়েছি, একটা তো ইশারা দেখো না। তুই আইসি ইশারা চাই। আরে কানা হালা তুই ইশারা বুঝবো না, ওই গুলি কর। আমি ইশারা দিচ্ছে, দেখা কারিস না। টার্গেট করলাম রানি ভাইয়ের মাথায়। রানি ভাই শেষ। হ্যাকার যাওরা, তোর পুরা কেন্দ্রটা হ্যাক করে হালাইতে হবো। আর তুই এই কাজটা একাই করবি, কারণ শুটারে আমার মাইরা দিছে খাবে খাপ। হ্যাঁ জানি, আপনার নাম নবাব। আজকে পুরো কেন্দ্রটা হ্যাক করে আলাম, কিন্তু হ্যাক করতে তো ওয়াইফাই লাগে, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা পাবো বলে কারো কাছে জিগাইতে হইব। গত থেকে সূত্র বের করে সবাইকে দেয় শাস্তি, মানি না কোনো ভিআইপি। তাই জনগণ আমাদের ছোট্ট করে একটা নাম দিছে দয়া। নিশ্চিত এখানে কোনো দুর্নীতি চলতেছে, একটা বাজে গন্ধ পাইতেছি। ভাই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি জানেন? জানি না। বুঝছি জানেন ঠিকই, কিন্তু বলবেন না। আমি তো পুরো কেন্দ্রটা হ্যাক করে আলাম, এটা তো সামান্য ওয়াইফাই। আরে পুরা কেন্দ্র হ্যাক করে হারাবো মানে? দুর্নীতি এইখানে চলতেছে, ধর শালারে। আরে ভাই আমার চললেন, আমি কি করছি? যখন শ্বশুর বাড়ি নিয়ে বাইরে দিব 2টা পিছনে, তখন বুঝবা কি করছো এই জীবনে। গরিবের হ্যাকার। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, বাসনের ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, বাসনের ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম, চেয়ারম্যান সাহেবের সালাম দিন, বাসনের ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম দিন, বাসনের ভোট দিন। কাম করছো ভালো, দিছ উচিত জবাব। তাই শিওর এই বুড়া মিজিত মু নাম ওর নবাব। এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে 10,565 ভোট পেয়ে রনি ওরফে জাতির নানা পাস করেনি। তাই 8,525 ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাস করেনি। বুঝলাম না, রনিও বাস করলো না, চেয়ারম্যানও বাস করলো না, তাহলে এমপিটা হইলো কেরা? এবার বিপুল ভোটে এমপি হিসেবে পাস করেছে শিবন চামচা। শিবন চামচা, এটা আবার কেরা?
চামচা তুই তোর না সিআইডি ধরে নিয়ে গেছে গা। আরে চেয়ারম্যান সাহেব, এগুলো তো আমারই প্ল্যান। যেদিন থেকে চামচা হিসাবে আইছিলাম সেদিনকার থেকে ভাবছিলাম যে এমপি তো আমি হম। এই জন্যই তো আপনার সমস্ত সম্পত্তি সিআইডি রেড দিয়েছি। আর আপনার সমস্ত কালো টাকা সম্পত্তি জনগণের মাঝে বিলাইয়া এই এলাকার এমপি আমি হয়েছি। কখন না কে হ